ওই ঘরের ভিতরে ডিম আসলে পর আসবে সব। তো এখন আমার টোটালি আমাদের শৌখিন জ্যাকোবিন কি সুন্দর ডাকাডাকি করে, আরে বাইরে বেরোর জন্য একদম পাগল হয়ে একটা বেবি কোথায় চলে গেছে? সেম একই জোড়ার পায়রা মনে হচ্ছে না, কালারটা পুরো সেম। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30, অলমোস্ট গাইস 9টা বাজতে চললো, কিন্তু দেখে মনে হচ্ছে 6টা বাজে। এদিকে আপাতত আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে। এই ঘরের পর্দা শুধুমাত্র আমি খুলে দিয়েছি, যেহেতু এই ঘরটা আমি টোটালি পরিষ্কার করেছি। বন্ধুরা আগে তোমরা ওয়েদারটা দেখো, একদম বাজে। এদিকে ছাদের অবস্থাও কিন্তু একদম বাজে, চারিদিকে শুধু জল আর জল, কুয়াশা এখনো পড়ছে। এখন আমি পায়রা ছাড়তে পারবো না, যেহেতু বন্ধুরা হালকা হালকা কেমন যেন কুয়াশা পড়ছে। পায়রা ছাড়লেই সমস্যা হতে পারে। পায়রাদের আজকে আমরা ঘরের ভেতরে খেতে দেবো। আর এখনো আমরা কিন্তু পাখি প্লাস হাউসের বেবিটাকে বাইরে আনিনি, সমস্যা হতে পারে। বন্ধুরা চলো আমরা শৌখিনের খাঁচা থেকে ঘুরে আসি, যেহেতু সবকটাকে বারান্দায় ছাড়তে হবে তাড়াতাড়ি। চলো চলো চলো, সকাল সকাল আমি ঘরটা টোটালি পরিষ্কার করে ফেলেছি। আর একজন বাইরে আসে, তোমরা কি দেখতে পেরেছো? সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের পিকু। পিকু পিকু পিকুকে কিন্তু ধরা যায় না, দেখবে আমি ধরতে যাবো, দৌড় দেবে ফুস করে। ওই দেখো ওই দেখো, ও প্রচুর শয়তান হয়ে গেছে এখন, ও এখন প্রচুর ভয় পায় গাইস। তো চাপ নেই কোনো, ও বেঁচে থাকলেই হবে। চলো ভেতরে চলো। গুড মর্নিং সকলকে। দেখো আমি সবাইকেই ছাড়া দেখতে পারছি, শুধুমাত্র আটকানো আছে কে কে তা তোমরা তাই দেখো। আমাদের দেশি আটকানো আছে, ওপরে আমাদের সিরাজি আর কিং আটকানো আছে। এই দুজনকে আমি এই খোপের ভেতরে আটকে দিয়েছি, যেহেতু সমস্যা হচ্ছিল। এই দুজন চলে যাচ্ছিল খাঁচার পেছনে, নিচে থাকছিল। এর ফলে না কিংটার হালকা হালকা ঠান্ডা লাগছিল বন্ধুরা, এই জন্য আমি ওদের দুজনকে ধরে ওই খোপের ভেতরে আটকে দিয়েছি। খাঁচাটা একটু এদিকে নিতে হবে, তাহলে ওরা নিচে ঢুকতে পারবে না। তো এইবার আমরা টোটালি বেবিগুলো দেখবো। আগে আমরা কোন কর্নারে যাব? ও ট্যাঙ্গো, তোমার খোপেই চলো আগে যাই। আগে আমরা ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপেই যাবো বন্ধুরা। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি দুটো বেবি বেশ ভালো আছে, অনেকটাই বড় হয়ে গেছে, খুব সুন্দর কালার, পুরো প্রপার ভাবে বোঝা যাচ্ছে গাইজ। এইবার আমি বলতে পারি পুরো কনফার্ম ভাবে, পুরো বুক থাপিয়ে থাপিয়ে, যে দুটো বেবি কালো হচ্ছে 100%। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার যাবো আমরা চটিয়ালের কাছে। দেখো দেখো চটিয়ালের দুটো বেবি বসে আছে, দুটো বেবি অসাম হয়ে গেছে, চাপ নেই কোনো। আর এইখানে তোমরা একটু দেখো, আমাদের জ্যাকোবিন একা একা আছে। কি রে তুই এইখানে আসিস আর তোর হাজবেন্ড আছে এইখানে? দাঁড়া, তোর হাজবেন্ডকে আমি ধরে দিচ্ছি। এর সমস্যাটা কি আমি তাই বুঝি না গাইজ। যা যা জ্যাকোবিনের খোপে যা। ওই যে জ্যাকোবিন কি সুন্দর ডাকাডাকি করে, আরে বাইরে বেরোর জন্য একদম পাগল হয়ে যায়। ও কি ভয় পায় নাকি জ্যাকোবিনকে দেখে? লাইন মারার সময় মনে ছিল না, এখন যখন পটে গেছে তখন তুমি নাটক করছো তাই? শয়তান ওই দেখো দেখো ঠোকাঠুকি করে। ওই যে আমাদের জ্যাকোবিন খোপ থেকে বেরিয়ে গেল, আর শাইটিং শয়তান এখন এই খোপ থেকে বেরিয়ে যাবে। তো এইবার যাবো কোথায় আমরা? এদের আমি পরে ছাড়ছি, এদের ছেড়ে কি হবে এত তাড়াতাড়ি। এইবার যাবো আমাদের রাজা রানীর বেবি দেখতে। দেখো আমার ফোনটা টোটালি ঢুকিয়ে দিতে হবে বেবি দেখার জন্য। দেখো বন্ধুরা অসাম হয়ে গেছে, সাইজটা তোমার একটু দেখো, খতরনাক সাইজ হয়ে গেছে কিন্তু। এইবার আমি এদের দুজনকে ছেড়ে দিই। এরা যা ভালোবাসা শুরু করেছে, এদের প্রেম ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এদের নাম চেঞ্জ করে টোনাটুনি থেকে কি দিতে হবে বলো তো? ওর নাম তো টুনি না, এর নাম শুধু টোনাটুনিকে আমরা সেল করে দিয়েছি। এদের নাম চেঞ্জ করে দিয়ে দিতে হবে আমাদের ল্যালা মাজনু। যেহেতু বন্ধুরা আমাদের এই যে এই ফিমেলটা প্রচুর শয়তান, ও আর কারুর সাথে জোড়া নিল না, শুধুমাত্র আমাদের এই যে মাজনুর সাথে জোড়া নিল। তো আজকে থেকে আমি এদের দুজনের নাম পাল্টে দিলাম প্রপার ভাবে, পুরো টোটালি নাম পাল্টে দিলাম। এই যে আমাদের লায়লা, এই যে না 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 সরি, এই যে আমাদের মজনু, এই যে আমাদের লায়লা। লায়লা মজনু, লায়লা মজনু, ঠিক আছে? লায়লা মজনু সব থেকে ভালো হবে গাইস। তো এইবার আমরা এই খোপটা খুলবো। এই খোপের ভেতরে কে কে আছে? এই খোপের ভেতরে আছে আমাদের দেশি দুটো রাতের বেলায় মারামারি করে, কটকট কটকট করে। এই যেটা লেজ ওঠা, কোনটা লেজ ওঠা? হ্যাঁ এইটা লেজ ওঠা, এইটা এই পাড়াটাকে মারে বন্ধুরা। আমার মনে হয় এইটা ফিমেল হবে, বাট যেহেতু ওরা নিউ অ্যাডাল্ট, সমস্যা হচ্ছে এর জন্যই পড়ে যাচ্ছে না। আমার সময় কি অবস্থা, ওর পারলম একটু বেশি বড়। এই খোপের ভেতরে তো কেউ নেই, আমাদের অপরাজিতা একা একা ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা, চাপ নেই কোনো। পটার তুমি বেবি দেখাবা না? এর বেবি কয় একটা বেবি কোথায় চলে গেছে? ওই দেখো, আমি খুঁজে পাচ্ছি না আরেকটা বেবি কোথায় চলে গেছে। তুই এইখানে চলে এসছিস, তুই এইখানে কেন এসছিস? এই যে তোর জায়গা, এইখানে থাকতে পারো না? উল্টো পাল্টা দিকে চলে যাও, খোপের থেকে বেরোনো শিখে গেছে তো, এর জন্যই উল্টো পাল্টা দিকে চলে যাচ্ছে। যেই দেখেছে ওদের বাবা মা উপরে আছে, এর জন্য উপরে চলে গেছে। তো বেশ ভালো কথা। এবার আমরা দেখবো আমাদের পটারের নিচের বেবিটা অসাম আছে, অনেকটাই বড় সাইজ হয়ে গেছে, মানতে হবে। পটার বেশ ভালো যত্ন করছে গাইস। পটার দেখাবা না? একটু দেখাও প্লিজ, একটু দেখাও।
অল্প একটু দেখো, আমি চলে যাবো তারপরে। ওই দেখো হালকা হালকা করে দেখা গেছে, ওই দেখো অসাম লাগছে। তো চলো এবার আমরা বালামালার খোপে যাই। দেখো বন্ধুরা, এখন বর্তমানে আমাদের বালামালার বেবি বসে আছে। দুটো বেবিকেই কিন্তু অসাম লাগছে। পায়ের লোম তোমরা একটু নোটিস করো, অসাম হচ্ছে, অনেকটাই বড় বড় হয়েছে। ওদের এখান থেকে লোম বেরোক, তারপর ওরা খোপ থেকে বেরিয়ে যাবে। এইটা হচ্ছে মেল বন্ধুরা, আর এইটা হচ্ছে ফিমেল। মেলটার সাইজ বেশ ভালোই আছে, ফিমেলটার সাইজ ফিমেল অনুযায়ী বেশ ভালোই আছে, চাপ নেই কোনো। বন্ধুরা মেলটার পায়ের লোম শুধুমাত্র একটু ছোট হয়েছে, পুরো মেল দেশিটার মতন হয়েছে। তো এখন আপাতত ডিমটা দিচ্ছে আমাদের কালিন্দি। দেখো ডানা নাড়ানো স্টার্ট করে দিয়েছে। ও কালিন্দি, ও কালিন্দি, তোমার নিচে কিন্তু দুটো ডিম আছে, প্লাস দুটো ডিমই তোমার এইবার বাচ্চা তুলবো, দেখা যাক তোমার বাচ্চা কেমন হয়। গাইস, কালিন্দির যদি ডিম থাকাকালীন কেউ ডিম পাড়ে না, আমি ডিম চেঞ্জ করে দেবো। আমি একটা রাখবো কালিন্দি নিচে, আর একটা অন্য কোনো জায়গায় দিয়ে দেবো। যদি কেউ ডিম পাড়ে বন্ধুরা, তাহলে কি হবে বলো তো, বাচ্চাগুলো ভালো হবে, পুরো তন্দুরুস্ত হবে, মোটা গোটা হবে। যেহেতু কালিন্দির হাজবেন্ডকে আমাদের মোটা কাইয়া, বাচ্চা তো হবে এত বড় বড়। এদিকে দেখো পায়রাগুলো কিন্তু টোটালি বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সব কটা পুরো বাইরের দিকে হা করে তাকিয়ে আছে। এই কর্নারও অনেকগুলো পায়রা আছে। আমাদের সালমান খান আছে, আমাদের মালাবালা দুজনই আছে। ওই যে আমাদের বন্ধুরা সালমান খানের বেবি, আর ওই যে আমাদের সুইট গিরিবাজ ওইখানেই থাকে। ও চুচু ঘরের ভেতরে আসলে না তোমাকে অ্যাকশন দেবে, যেহেতু ওটা চুচুর জায়গা। চুচুকে আমি খুব তাড়াতাড়ি ঘরে আনবো। বন্ধুরা আমাদের এখন কি করতে হবে, টোটালি আমাদের শৌখিন পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে। চলে আসো, চলে আসো, আয় 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 আয়। অলমোস্ট সবাই চলে এসছে। দেখো আমাদের সুইট গিরিবাজ বাইরে এসেই ডাকাডাকি শুরু করে দিয়েছে, দেশিও ডাকাডাকি শুরু করে দিয়েছে। এখনো আসা বাকি আছে। আমাদের পটার আসেনি, কিং আসেনি, কি সরি 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 আমাদের লালা মজনু আসেনি। আসো 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 আসো, আয় 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 আয়। কি হলো, ওরা ওদের বাইরে আসতে ইচ্ছা করছে না? আমাদের অপরাজিতা ডাকাডাকি করছে ওইখানে। পটারও ওইখানে আছে, মেল ফিমেল দুজনই আছে। গাইস ফিমেলটা উঠেছে, চলো আমরা বেবি দেখে আসি। পারফেক্ট ভাবে দেখতে পারবো এখন। সাইজ অতটাও বড় হয়নি, আবার অতটাও খারাপ না গাইজ। ওই দেখো বেশ ভালোই হয়েছে, পেটে আমি দেখতে পাচ্ছি খাবার আছে বেশ ভালো, সমস্যা নেই কোনো। তো পটার বেশ ভালো যত্নই করছে দেখছি। চলো চলো বাইরে চলো। এইবার তোমরা একটু ছাড়া থাকো, ঠিক আছে? তোমরা একটু চুলকাচুলকি করো, আমি ঘুরে আসি আমাদের হাই ফেলার পায়রাগুলোর কাছ থেকে। বন্ধুরা ওয়েদারটা ঠিক হলে তো আমি ওদের ছেড়ে দিতে পারতাম, এখন আমি ছাড়তেই পারবো না, প্রচুর সমস্যা হবে। দেখেছো এখানে কেমন ভেজা, কেউ বাইরে বেরিয়ে যেও না যেন টান টান। তো এইবার টোটালি আমার কি করতে হবে, এই কর্নারটা খুলতে হবে। ডিম দিয়েছে নাকি সেটা চেক করতে হবে। খুলে দিই, এইবার এই সাইডটা খুলতে হবে। খুলে দিয়েছি, খুলি তো নি, ছিঁড়ে ফেলেছি। তো এইবার টোটালি আমার কি করতে হবে বলো তো, খাঁচার ভেতরে ঢুকে যেতে হবে। যেহেতু বন্ধুরা এই কর্নারে টোটালি আমরা দেখতে পারবো, নেট খুলে ফেলেছি, এখন টোটালি একটা খাঁচা হয়ে গেছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের কালদমা পায়রাটাকে। কালদমা পায়রাটা বেশ ভালোভাবে বসে আছে, তো ওর কোনো সমস্যা নেই। আগে গাইজ আমার কি করতে হবে, গেটটা ভালো করে বাঁধতে হবে। গেটটা না বাঁধলে পায়রা ধরো আমার নিচে দেখেও বেরিয়ে গেল, সমস্যা হতে পারে। এই খাঁচাটা আমি এই সিস্টেমেই বানিয়েছিলাম বন্ধুরা। যেহেতু এখন যদি আমি এইখানে একটা কাট মেরে দিই, তাহলে কি হবে বলো তো, দুতলা হয়ে যাবে, পুরো দুতলা হয়ে যাবে। নিচে একতলা আর উপরে একতলা হয়ে যাবে। আবার যদি আমি এইখানে নেট লাগিয়ে দিই, এই সাইডে একটা খোপ হয়ে যাবে, এই সাইডে একটা খোপ হয়ে যাবে। দেখেছো পটি কেমন পাহাড় হয়ে আছে? এর জন্যই তো সমস্যা, এর জন্যই তো আমি খুলে ফেলেছি। আমার পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে চট দিয়ে দিতে হবে। এই সাইডেও পটির পাহাড় হয়ে আছে। আমাদের রেসারটা এখানে আছে। রেসার আজকে তোমার পাওয়া দিনি তো? আজকে ভালো আছো তো? এইখানে আমাদের ফ্যাশাটা আছে। এই যে আমাদের কালশিরা বন্ধুরা। আমাদের সুলতানের বেবি কই? সুলতানের বেবি। আবার দরজাটা খুলে গেল। দরজাটা না পারফেক্ট একটা গিট বানাতে হবে, মানে বাঁধিয়ে দিলেই জাস্ট হয়ে যায় সেরকম একটা সিস্টেম বানাতে হবে। হয়ে যাও। হচ্ছে না, কেউ বাইরে বেরোবা না কিন্তু। চুচু একদম বাইরে বেরোবা না। তোমার বেবি কেমন আছে? এই দেখো আমাদের চুচু দুটো বেবি। এই বেবি দুটোকে নিয়ে যেতে হবে বন্ধুরা, এই বেবি দুটোকে খাওয়াতে হবে। তারপরে চুচু ওদের খেতে দেবো, তারপরে চুচুকে একটু বাইরে বের করবো, আবার বেবিকে খাইয়ে দেবে। আমাদের চুচুর জোড়া এখানে আছে। আর এই যে আমাদের বুড়োকে কার নাপটা গাই, সমস্যা নেই কোনো। এই যে আমাদের চটিয়াল, ওই দেখো হ্যান্ডসাম লাগছে একটু বেশি, মারামারি করে আবার। চটিয়াল ফিমেলটা কোথায়? বাবা ওই কর্নারও মারামারি চলছে। কে মারামারি করছে? আমাদের ম্যাড্রাস ফিমেল, আর হচ্ছে আমাদের নতুন ম্যাড্রাসটা। দেখো নতুন ম্যাড্রাসটার ডাক ফুটেছে, এখন ডাকাডাকি করছে বন্ধুরা। এই যে আমাদের সুলতানের বেবি। তুই এখানে কি করিস? বাবার কাছে চলে এসছিস বন্ধুরা। আমাদের নতুন ম্যাড্রাসটা, ওই যে নতুন ম্যাড্রাস, আর এই যে হচ্ছে আমাদের বাড়ির ফিমেলটা। দেখো তো দুজনকে দেখতে কেমন। এই হারামি, এদিকে তোর প্রচুর তেল হয়ে গেছে না? হ্যাঁ আসতে পারলে না, মারামারি শুরু করে দিয়েছো। এদিকে আসো। ও অ্যাকশন খাবে এখন, ওই যে নাপ্তার কাছে অ্যাকশন খাবে ও। যা গাইজ, ওকে উপরে ওঠাতে হবে।
তুমি তুমি হচ্ছে ম্যাড্রাস, তুমি থাকবা এই যে ওপরে। কি সুন্দর দেখো তো, এই যে ওইটা তোমার জোড়া, দেখো গাইস পুরো সেম একই জোড়ার পায়রা মনে হচ্ছে না? কালারটা পুরো সেম কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। এই যে আমাদের এক জোড়া ম্যাড্রাস, এই যে আরেক জোড়া ম্যাড্রাস, বন্ধুরা বেশ ভালো কথা। গাইস এখন আমি ভাবছি কি করবো, টোটালি সবকটা পায়রা কি ছেড়ে দেবো? ছেড়ে দেওয়াই মনে হয় সব থেকে ভালো হবে, যেহেতু ওই সাইডের ওই ছোট জায়গাটা খুলে দিলে টোটালি সবাই বাইরে আসতে পারবে। তো আমি এটাই খুলে রাখি, চাপ নেই কোনো। আমাদের হাই ফ্লাওয়ার গুলো বেরোলে আমাদের কোনো সমস্যা হবে না, ওয়েদারের জন্য এদের কোনো সমস্যা হবে না। এটা ভালো করে বাঁধতে হবে, একটু পেঁচিয়ে দিই তাহলেই হবে কমপ্লিট। এইবার আশা করি সবাই বেরিয়ে যাবে। এই ফ্যাসা কখন বেরোলো? ফ্যাসা কি আমার পার এখান থেকে বেরিয়ে গেছিল নাকি? তাই হবে, শয়তান বেরিয়ে গেছে। দেখো কি শয়তান। তো আমি এটা খুলে দিয়েছি, আমাদের রেসার এবার বাইরে চলে আসবে। আসো আসো আসো, আয় 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 আয়। ও আসবে আসবে, চাপ নেই কোনো, শুধু শুধু জোরাজোরি করবো না বন্ধুরা। এখন আমাদের শৌখিন পাড়াগুলোকে খেতে দিতে হবে। চলো ভেতরে চলো। এই সরো সরো সরো, কোথায় খেতে দেবো? ঘরের ভেতরে খেতে দেবো না এইখানে খেতে দেবো? এইখানে জায়গাটাই বেশ ভালো পরিষ্কার আছে। তাহলে এখন এদের খেতে দিয়ে দিই বন্ধুরা। তারপর আমরা কি করবো, পাখিগুলোকে বাইরে আনবো, হাউসের বেবিটাকে আনতে হবে। তারপরে আমাদের আফসারাও তো ওই ঘরে আছে, ওকেও হালকা পাতলা করে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই গাইস। এখন বর্তমানে সবাইকে এইখানে বসে খেতে দেবো। ধরো আমার চোখে মুখে যেন তো মেরে দিও না, আমি এখানে বসি। তো এবার টোটালি সবাইকে খেতে দিতে হবে। আসো আসো আসো, আয় আয় আয়। আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলো টোটালি সব এইখান থেকে লাইন দিয়েছে, ওরা ভেতরে ঢুকতে পারবে না, চাপ নেই কোনো, ওদের আমি বাইরেই টোটালি খেতে দেবো। দৌড়াদৌড়ি করছে আমাদের ম্যাড্রাস, তারপরে হচ্ছে আমাদের চীনা চিকু, আর কে সুচিও দৌড়াদৌড়ি করছে নাকি? ও আমাদের চটিয়ালো দৌড়াদৌড়ি করছে। ওই ঘরের ভেতরে ডিম আসলে পর পর আসবে সব। তো এখন আমার টোটালি আমাদের শৌখিন পায়রাগুলোকে আগে পেট ভরিয়ে দিতে হবে। এই না পুরো লাইন ওয়াইজ আমি খেতে দিয়েছি। দেখি 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 দেখি, স্পটি লাইনটা বেঁকে গেছে, তো সমস্যা নেই কোনো, বাঁকা লাইনই ঠিক আছে। এই নাও এফ বানিয়ে দিলাম। তো অর্ডার, এই যে চোখে দেখছো না এই সাইডে কত খাবার রয়েছে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। কে এসে কোটি কোটি পটি করে দিল। তো এখন আপাতত আমাদের শৌখিন গুলোকে আমি টোটালি খেতে দিয়ে দিয়েছি, একবারে আমি দিয়ে দিই। একবারে দিয়ে দিলে ওরা পুরো লাইন বাই খেতে খেতে আসবে, ওদের সবার টোটালি একসাথে পেট ভরে যাবে। আর বিভিন্ন জায়গায় দিতে হবে। এই নয়লানুরা এখানে আমাদের জ্যাকোবিন খেতে পারছে না, জ্যাকোবিন খাও খাও তাড়াতাড়ি খাও। দৌড়াদৌড়ি করো কেন? দৌড়াদৌড়ি করলে পটির ভেতরে চলে যাবে খাবার, দৌড়াদৌড়ি একদম করবা না। ওদের আমি হালকা পাড়া দিয়ে দিলাম, তাহলে ওরা প্রচুর পাগল হচ্ছে। সবাই বেরিয়ে গেছে মনে হচ্ছে টোটালি, দেখেছো ওইটুক খোঁজ দিয়ে টোটালি সবাই বেরিয়ে গেছে। ওদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে বন্ধুরা, বেশ ভালোই হয়েছে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের শৌখিন পাড়ায় টোটালি সবাই ঠিকঠাকই আছে। কালিন্দি হালকা করে একটু খেলো, এখন চলে যাবে ঘরের ভেতরে, যেহেতু ডিম আছে বন্ধুরা, এখন ডিমের প্রতি একটু ধ্যান দিচ্ছে। আবার আসছে কালিন্দি খেতে, আসো আসো আসো, আর একটু বেশি করে খেয়ে যাও কালিন্দি, বেশ ভালো হবে। তাহলে আমাদের পিকুও তো অসাধারণ খাচ্ছে, আমাদের পিকু টুকটুক টুকটুক করে খেয়েই যাচ্ছে। আর গমের থেকে বেশি খাচ্ছে কি বলো, কুসুম দানা। কিন্তু বন্ধুরা কুসুম দানার পরিমাণটা না কেমন কমে গেছে, বললাম না প্রথমে গাদা গাদা কুসুম দানা এসছে। দেখি আবার বিনগরে কবে যাই, মিক্স খাবার নিয়ে আসতে হবে। মিক্স খাবার তো খাওয়াতেই হবে, মিক্স খাবার খাওয়ানোর পরে আমি ভালো রেজাল্ট পেয়েছি। বেবিগুলো অসাধারণ অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমরা আমাকে অনেক কোশ্চেন করো যে দাদা তুমি মেডিসিন কি ইউজ করো। ভাই পায়রাদের ক্ষেত্রে পায়রাদের রোগ কিন্তু একটা রোগ হয় না, পায়রাদের কোটি কোটি রোগ হয়, ঠিক আছে? আর সব রোগের না আলাদা আলাদা ওষুধ। সাপোজ তুমি পায়রাকে কোনো মেডিসিন খাওয়াবে না, প্রথমত কোনো মেডিসিন খাওয়াবে না। তারপরে ধরো তোমার পায়রা অসুস্থ হয়ে পড়লো, একটা পায়রা ঠান্ডা লাগলো, তুমি কি করবে, মেরি কুইন খাওয়াবে। ঠান্ডা লাগলে মেরি কুইন খাওয়াবে, হালকা ঠান্ডা যখনই বুঝতে পারবে তখনই মেরি কুইন খাইয়ে দেবে, দেখবে খতরনাক রেজাল্ট পাবে। সকাল হতে হতে পায়রার ঠান্ডা একদম গায়েব হয়ে গেছে, শুধুমাত্র একটা ওষুধই, মেরি কুইন। মেরি কুইন বাংলাদেশে পাওয়া যাবে না, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মেরি কুইনের মতন আর কি আছে সেটা তোমরা খুঁজে বের করো। তো এখন আপাতত আমি তোমাদের জানিয়ে দিই যে তোমরা ডিমের জন্য কি করতে পারো। ডিমের জন্য তুমি ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে পারো। যদি তোমার পায়রা ডিম একটু লেট লেট করে পারে কিংবা পারছে না, তাহলে তোমরা ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে পারো। ফ্লিপকার্টে একটা ওষুধ আছে, সেটার দাম কত, 250 টাকা মতন ডেলিভারি চার্জ দিয়ে। ওই ওষুধটা কতটুকু, 500 গ্রাম না 50টা ক্যাপসুল ছিল না লিকুইড ছিল, আমি ভুলে গেছি। আমি দেখে আমি তোমাদের জানাবো। আমি এই ভিডিওর নিচে যেখানে প্রোডাক্ট দেয় সেখানে আমি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। ওই ওষুধটা খুবই কার্যকর বন্ধুরা,
ওই ওষুধটা আমার অর্ডার দিতে হবে, কিন্তু আমি দিচ্ছি না কেন? কারণ আমার বাড়ির ক্যালসিয়ামের সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার অর্ডার দিতে হবে, দিয়ে রাখতে হবে, মাঝে মাঝে তোমাদের দেখাতে হবে, প্লাস মাঝে মাঝে দু একটা পায়রাকে খাওয়াতে হবে। দু একটা পায়রার মাঝে মাঝে সমস্যা হয়, সব একবারে হয় না, দু একটা পায়রার সমস্যা হয়। তো আমাদের শৌখিন পায়রাগুলোকে কিন্তু আমি টোটালি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি। আর কটা কি দেবো? এনো কুসুম দানা, কুসুম দানা, এনো নো 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 নো, আয় 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 আয়। তো টোটালি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি। হাই ফ্লাওয়ার গুলো কি করে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর বাইরে মনে হচ্ছে এখনো হালকা হালকা কেমন যেন বৃষ্টি বৃষ্টি মতন পড়ছে গেছে। দেখাবো তোমাদের, আমি চাপ নেই কোনো। আগে এরা সবাই খেয়ে নিক। সবার না একটু পায়ের লোম কাটতে হবে, হালকা হালকা করে টোটালি সবার কেটে দিতে হবে। যেরকম আমাদের পটারের পায়ের লোম কি বাজে অবস্থা হয়ে আছে। আর এখন যেহেতু ঘরে বেবি আছে, সমস্যা হতে পারে, কেটে দিতে হবে। ফিমেলটার বিশেষ করে ফিমেলটার পায়ের লোমটা পুরো সাইজ করে কেটে দিতে হবে। মেলটার বেশ ভালোই আছে, ঠিকঠাকই আছে। আর মেলটার এখন বেশ ভালো কন্ডিশন। দেখি নাকি পাট থেকে পটি ছাড়িয়ে দিই। এবার হাতে নিতে হবে, এবার আমার হাতে নিতে হবে। ও এখনো খাবার আছে, আশেপাশে এখনো খাবার আছে, এখানে খাবার আগে আমি হাতে রাখি। টোটালি আমি এদের পেট করিয়ে দিয়েছি। যেহেতু আশেপাশে এখনো প্রচুর খাবার পড়ে আছে, তার মানে এরা বোর হয়ে গেছে খাবার খেতে খেতে। এখন এদের জলটা দিতে হবে বন্ধুরা, জলটা আনা হয়নি এখনো। নাও নাও নাও, পটারের এক্সপিরিয়েন্সটা বাড়াতে হবে। আসো পটার, আসো আসো আসো। এই যে এই যে এই যে চলে এসছে। এবার হাত উঁচু করতে হবে আস্তে আস্তে। পটার নেমে গেল। আয় পটার, আয় আয় পটার, পটার, হ্যারি পটার। এরা আমাকে বলছিল তো পটার নাম হ্যারি পটার দাও, বেশ ভালোই নাম, কিন্তু মেয়েটার নাম হ্যারি। হ্যারি হ্যারি কেন? বুনো কি এসছে এখনো? বুনোকে আমি দেখতে পাচ্ছি না। তো আর কি খাবা তোমরা? আর মনে হচ্ছে খাবে না, এদের পেট বেশ ভালোই ভরে গেছে। এখন শুধুমাত্র জল খাওয়াতে হবে, জলটাও খাইয়ে ওদের বেবিদের টোটালি খাইয়ে দেবে, তারপরে শয়তানগুলোর আবার খিদে লেগে যাবে। বন্ধুরা খাবার কটা আমি আবার রেখে দিই জায়গায়, ওদের মন ভরে গেছে। এদের কটা গ্রিট ভেঙে দিতে হবে, মানে ইট ভেঙে দিতে হবে। গ্রিট তো নেই, ইটই ভেঙে দেবো। তারপরে এই জিনিসটাও গুছিয়ে রাখতে হবে, এর উপরে পটি করে দিলে সমস্যা। এটা ঘর ঢাকতে কাজে লাগে, আমার বসতে কাজে লাগে, প্রচুর কাজের জিনিস। এইবার বন্ধুরা আমাদের বাইরে চলে যেতে হবে। টোটালি আমাদের ফ্যান্সিগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো অর্ধেকের বেশি ভেতরেও চলে গেছে, বেশ ভালো কথা। বাইরের অবস্থাটা না এখনো ঠিক হয়নি, এখনো পুরো বাজে কন্ডিশন। আজকে মনে আর রোদ উঠবে না, তাই তো মনে হচ্ছে। এদিকে দেখো খাওয়ার জন্য কে কে চলে এসছে। আমাদের চুচুর জোড়া এসছে, ম্যাড্রাস এসছে, মানে আমাদের জনি বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি চটিয়ালকে। এইখানে আছে আমাদের ম্যাড্রাস ফিমেলটা। এই যে বন্ধুরা আমাদের ফ্যাসা। আরগুলো কই? ওটাকে সুলতান না সুলতানের বেবি মনে হচ্ছে, সুলতান বন্ধুরা। এই যে হচ্ছে আমাদের কালদুমাটা, এই যে কালচিরাটা। বাদ বাকিগুলো কই? খাঁচার ভেতরে চলে গেছে আবার। বাহ, অসাধারণ অসাধারণ। তো এবার আমি ফোনটা স্ট্যান্ড দিয়ে দিই, দাঁড়াও। আজকের ওয়েদারটা কি অবস্থা! এরকম বাজে ওয়েদার যেন কোনোদিন না হয়, পুরো একদম হাওয়া যাওয়া ওয়েদার। তো আমি এই কটা খাবার দিই, যে কটা আছে। কোথায় পরিষ্কার জায়গা? এই তো এইখানে পরিষ্কার জায়গা, আর সব জায়গার নোংরা। তো এবার আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই। আয় 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 আয়। দেখি কিভাবে আসে ওরা। ম্যাড্রাস চলে এসছে। আয় 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 আয়। এই হাউসের বেবিটাকে আনা হলো না, ঠিক আছে সমস্যা নেই, এবার আসতে হবে না। ওর যদি এবার ঠান্ডা ফান্ডা লেগে যায়, ওকে আমি ঘরের ভেতরেই খেতে দেবো। পাগল হচ্ছিস কেন? হয়তো খাওয়া দাওয়া করলি তো, খেতে খেতে বোর হয়ে গেলি, তাও দেখো আবার বাইরে বেরোতে গোলাফালাফি করছে। আয় চুচু আয় 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 অনেকগুলোই আসেনি গাইস, ভেতরে আছে 2টো 4টে 6টা, মিনিমাম 10টা তো ভেতরে আসে। তো আমার কি করতে হবে বলতো, অল্প কটা খাবার ভেতরেও দিয়ে আসতে হবে। বন্ধুরা যেহেতু ডিম তাড়া চলছে, এর জন্যই তো বাইরে আসছে না। ওই যে ম্যাট্রাস ফিমেল চলে আসছে, ওই যে।
চুচুর বেবি দুটোকেই নিয়ে এসছি, বেবি দুটোকে খাওয়াতে হবে, খাবার আনতে হবে। চুচুর জোড়াও এখানে আছে খাবার। মনে হচ্ছে বরফ পড়ছে। এই যে এই যে এই যে আসো 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 তুমি এদিকে আসো, খাওয়াবো খাওয়াবো। এদের জন্য ওই জিনিস বানাতে হবে, ওই বোতল দিয়ে সামনে কাপড় দিয়ে ওরকম ভাবে বানালে এই খাবারটা খাওয়াতে পারবো ইজি প্রসেসে। ওই ফিটার দিয়ে এই শুকনো খাবার খাওয়ানো ইম্পসিবল বন্ধুরা, ফিটারে সব টোটালি বেঁধে থাকে। দেখেছো মুখে দেওয়ার সাথে সাথে টপ 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 করে কেটে ফেলছে। চুচুর বেবি পুরো এক্সপিরিয়েন্স, পুরো বিয়ে পাস করা। এই যে আমার উপরে আসো না, এখানে আসো। দেখি এই প্রসেসে খাই নাকি। অসাধারণ, সবভাবে খেতে পারে গাইস। সে সবভাবে খেতে পারে, পেট তো ফুল করে নিল। এবার যাও, এবার মেলটাকে খাওয়াবো। কই মেল, আসো 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 আসো, আয় 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 এদিকে। সব থেকে বেশি লাফালাফি করে খাওয়ার জন্য, পেটে পেটে সবসময় খিদে থাকে। আমাদের চুচুও চলে এসছে, চাপ নেই। তো টোটালি আমি খেতে দিয়ে দিয়েছি বেবি দুটোকেই। এবার বাদ বাকি খাওয়াবে আমাদের চুচু, প্লাস জলটা দিতে হবে গাইস। গাইস আমাদের হাউসের বেবিকে বাইরে আসতে হবে। হাউসের বেবিকে আমি এখানে রাখবো কিভাবে, আমি তো তাই ভাবছি। যেহেতু এখানে না একটু রোদ লাগছে না, তাও আমার আনতে হবে বাইরে, যেহেতু খেতে দিতে হবে। শের খাওয়াচ্ছে, ওকে আমি ওর জায়গায় রেখে দিই। এবার এই ট্রেটার ভেতরে আমাদের চুচুর বেবিকে রাখতে হবে, ওইখানেই রাখি। এখানেই সব থেকে ভালো জায়গা, থাকুক। হাউজের বেবিকে খেতে দিতে হবে। খাবারটা কোথায় রাখলাম, পাখিগুলোকেও বের করতে হবে। ওই দেখো আমাদের আফসারা কি করছে, আফসারাকে হালকা করে খেতে দিয়েছি আমি। আফসারা এখানে খাওয়া দাওয়া করছে। আফসারাকে না মেডিসিন খাওয়াতে হবে আমার এখন গাইজ। চলো বাইরে চলো, চলে এসছি আমি। খেতে লেগেছে নাকি? খিদে কেন? ও দেখো বাড়ি দেয় শয়তান। ওর খোপের ভেতরে যদি কেউ ঢোকে না, ওর রেগে যায় গাইজ। ওর রেগে গিয়ে তাকে মারে, ঠোকায়, আর মুখ দিয়ে আওয়াজ করে, ডান হাতে প্রচুর জোরে বাড়ি দেয়। তো আমি ঢেকে রাখি, ওকে আমি জল দিয়ে দেবো একটু পরে, আগে খাওয়া দাওয়া করুক। খাবারের কটোটা এখানেই থাকুক বন্ধুরা। টোটালি তাহলে কিন্তু পায়রাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ওয়েদারটা একদম বাজে। ওয়েদারটা কখন ঠিক হবে? আর এইবার বৃষ্টি সিজন আসার আগে বন্ধুরা আমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। উপরে তাঁবু রাখতে হবে, সাইডের তাঁবু রাখতে হবে, ওই খাঁচার জন্য তাঁবু আনতে হবে, আগে থেকেই সব কিনে রাখতে হবে, তাহলে বেশ ভালো হবে। ওই দেখো আমাদের চুচুর জোড়া বর্তমানে বেবিকে খাওয়াচ্ছে। কোন বেবিটাকে খাওয়াচ্ছে? মেলটাকে খাওয়াচ্ছে, না না ফিমেলটাকে খাওয়াচ্ছে। বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। ঘরের ভেতরে কে কে চলে গেছে, যেহেতু বন্ধুরা ডিম তাড়া চলছে, এর
জন্যই ঘরে চলে গেছে সব কটা। আমাদের চিনাচিকু চলে এসছে, ওই যে 100% চলে এসছে। এই যে আমাদের চটিয়াল চলে এসছে, আমাদের চুচু এসছে শুধুমাত্র ডনগিরি দেখানোর জন্য, ডাকাডাকি করার জন্য এসছে। আমাদের সুলতানের জোড়াও চলে এসছে, বেশ ভালো কথা। ম্যাড্রাস কোথায়? ম্যাড্রাস মনে বাইরে ঘুরু ঘুরু করছে। ওই যে, ও না, ঘুরু ঘুরু না, ম্যাড্রাস এখানে দৌড়াদৌড়ি করছে। এই যে ম্যারাথনের দৌড় হচ্ছে, দেখো দেখো দেখো। অসাধারণ লাগে কিন্তু আমাদের ম্যাড্রাস মেলটাকে। আর এইখানে আমাদের চুচুর বেবি ওর জোড়াকে ধরেছে, দেখো পাগল করে দিচ্ছে, খাইয়ে দিতেই হবে। চুচুর জোড়ার পেটটা একদম খালি হয়ে গেল গাইস, দুটো বেবিকেও একা খাওয়ালো। চুচু কি করছে? শুধুমাত্র ঘরের ভেতরে ডাকাডাকি করছে। এখন শুধু বাইরে আসা বাকি আছে আমাদের পাখিগুলোকে আমি পরেই আনবো বন্ধুরা, যেহেতু পাখিগুলোকে বাইরে না আনলে সমস্যা হতে পারে। পায়রাগুলো থাকুক, চাপ নেই কোনো। চলো আমরা ঘুরে আসি ভেতর থেকে। পাখির পর্দা সরাতে হবে, পর্দাটা সরিয়ে দিই। পাখিগুলো ঘরের ভেতরে এনজয় করুক, চাপ নেই কোনো, ওদের আমি ঘরের ভেতরে খেতে দিয়ে দেবো। ওই দেখো মেলটা দৌড়ে বেড়াচ্ছে নিচে দিয়ে, ওই যে ফিমেলটা বসে আছে উপরে। আফসারা খাওয়া দাওয়া করো, আমি মেডিসিন নিয়ে আসছি এখনই। আমাদের আফসারাকে আমি কি মেডিসিন খাওয়াবো তোমাদের জানিয়ে দিই বন্ধুরা। কোনো মেডিসিন খাওয়াবো না, আমি শুধুমাত্র ওকে খাওয়াবো হালকা একটু গরম জল আর ভীমরাল বন্ধুরা, যেহেতু ওর বুকের হাড় বেরিয়ে যাচ্ছে, এর জন্য ওকে ভীমরাল খাওয়াতে হবে, তাহলে ওর পক্ষে ভালো হবে। বন্ধুরা এখন আপাতত আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।